টাকা সঞ্চয় করার জন্য আমরা বিভিন্ন প্ল্যানের কথা নিয়ে চিন্তা ভাবনা করে থাকি। ভাবি যদি এই প্ল্যানটা অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়, 1 মাস কি করে দেখবো এই প্ল্যানটা অ্যাপ্লাই। কি তোমাদের নিশ্চয়ই হাজারটা চিন্তা এরকমই মাথার মধ্যে ঘুরপাক খায়। আচ্ছা, আজকে আমি তোমাদের নতুনত্ব 3টে টেকনিকের কথা বলবো। আর এই টেকনিকটা কিন্তু আমাদের দেশের নয়, এটা হচ্ছে কি রাশিয়ানদের টেকনিক। আমার অনুরোধ থাকলো গোটা ভিডিওটিতে তোমরা আমার সঙ্গে থাকো, অনেক নতুনত্ব জিনিস জানতে পারবে, অনেক নতুনত্ব টিপস সম্পর্কে তোমার ধারণ হবে, যার ফলস্বরূপ তুমি কি করতে পারবে, এগুলোকে অ্যাপ্লাই করতে পারবে এবং টাকা জমানোটা তোমার কাছে কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। তাই বেশি সময় নষ্ট করছি না, আজকের 3টি যে প্ল্যান সেই প্ল্যানটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম টিপসটা, সেটা কি, সেটা হলো সেল ট্র্যাকিং। এই রাশিয়ানরা একটা অদ্ভুত জিনিসে বিশ্বাসী। এরা মনে করে আমার সংসারের জিনিসপত্র হোক, জামা কাপড় হোক, যাই কিনি না কেন সেই সবটাই আমি সেলের ওপর ডিপেন্ড করে কিনবো, আর সেটা আমরা কিন্তু ভাবি না। এখানে একটা হিউজ ডিফারেন্স ওদের সাথে আমাদের। আচ্ছা, সহজে বোঝার জন্য আমি তোমাদেরকে একটু উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখবে এখনকার দিনে বিভিন্ন রকম সেল সবসময় চলতে থাকে, মূলত মাসের শুরুগুলোতে তো কম বেশি চলতেই থাকে, মানে বাই 1 get 1 বা 50% অফ বা 20% অফ। তারা কি করে বলো তো? আচ্ছা, আমাদের সাথে তাদের কোথায় পার্থক্য সেটা আমি ভালো করে ক্লিয়ার করে দেবো তোমাদের সঙ্গে। ধরো তাদের 2 কেজি আটার দরকার, তারা কি করে 2 কেজি আটা যে কেনে, সেটা কেনে হচ্ছে এমন সময় যখন সেই সেলটা চলছে, মানে ধরো 20% অফ চলছে বা একটার সাথে একটা কিছু ফ্রি। হয়তো 2 কেজি আটা কিনছে, তার সাথে তো 200 গ্রামের একটা ওটসের প্যাকেট ফ্রি দিচ্ছে, দামটাও কম হলো, আবার দেখো একটা 200 গ্রামের ওটসের প্যাকেটও কিন্তু পেয়ে গেল। কিন্তু আমরা কি করি, আমরা ভাবি আমারও তো 2 কেজি আটার দরকার, আমি 4 বার কিনে নেব, মানে 500 500 500 500 পার কেজিতে। এতে কিন্তু আমাদের দামটা পর্যন্ত বেশি পড়ছে। এই কারণে আমাদের কাছে টাকা জমানো হচ্ছে না বা টাকা সঞ্চয় হচ্ছে না। তারা কতটা বুদ্ধিদীপ্ত, এইভাবে কিন্তু তারা জিনিসপত্র কেনাটা এইভাবের উপর ডিপেন্ড করেই করতে থাকে। জামা কাপড়, তারা যখন জামা কাপড় কেনে চেষ্টা করে সেই জামা কাপড়টা যাতে যখন সেল চলছে তখন কেনা যায়। আর আমরা এইসবের ধার ধারি না, আমরা সবসময় বড় বড় দৃষ্টি দিয়ে দেখি, বড় বড় নজর আমাদের, যত মানে বেশি এক্সপেন্সিভে কেনা যায় সেটাই আমাদের জন্য বুঝি ভালো। কিন্তু তারা সেটা কখনো করে না। যখন দেখে যে হয়তো 50% অফার চলছে বা কোনো সেল আলাদাভাবে চলছে, তখনই গিয়ে তারা কিন্তু জিনিসপত্র কেনাকাটা করে। এবারে এই যে বাঁচাতে পারছে, এই টাকাটার পুরোপুরি সঞ্চয় করে দেয়, কিন্তু আমরা এটা ভুলেও করি না। আমরা কি করি বলো তো? ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখো, মিলিয়ে নিও। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এই জিনিসটা করো কি না। হয়তো কোনো কারণে বাঁচিয়েছো, সঙ্গে সঙ্গে কি করা হলো, এই উইকেন্ডে এক কাজ করে একটা রেস্টুরেন্টে চলে যায়, সেই টাকার পুরোপুরি খাওয়া দাওয়া করে পুরো টাকাটাকে খরচা করে দিয়ে চলে আসি। কি করি তো? এই জন্যই আমাদের কাছে টাকা নেই, আমাদের টাকা জমে না, টাকার মুখ এই জন্য আমরা দেখতে পাই না। খুব সাধারণ একটা বিষয়, এই ভুলগুলো করি বলি। কিন্তু রাশিয়ানরা এই ভুলগুলো করে না, পুরোটাই সঞ্চয়। কি দারুণ প্র্যাকটিস ভাবো। আচ্ছা, দ্বিতীয় টিপসটার কথা বলি, মানে তারা যেগুলো ফলো আপ করে সেটা কি, সেটা হলো অটো সেভিংস। তারা কি করে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এমন একটা সিস্টেম করে দিয়েছে যাতে প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা তারিখে ব্যাংক থেকে টাকাটা যাতে ডেবিট হয়ে যায়, গিয়ে অটোমেটিক যাতে সেভিংস হয়, এই সিস্টেমটা করে রেখেছে। আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছি, মানে ধরো তাদের মাস গেলের মাইনে হচ্ছে 20,000 টাকা, তারা 20,000 টাকা মনে করে না, তারা মনে করে 15,000 টাকা, কারণ 5,000 টাকা অটো ডেবিট হবে তার, খুব সিম্পলভাবে। আর আমরা কি করি, আমরা মনে করি আমাদের মাইনে হচ্ছে 20,000 টাকা। এবারে যথারীতি আমাদের ভুল ভ্রান্তিটা কি হয় বলো তো? গ্যাসের টাকাটা খরচা করে ফেললাম ভুল করে, হয়তো ওষুধ নিয়ে চলে এসেছি, ওষুধের টাকাটাতে গাড়ির তেল ভরে ফেলেছি, সংসার খরচের যেটা ছিল সেটা হয়তো বাচ্চার টিউশনেতে দিয়ে দিয়েছি, মানে সব কিছু মিলিয়ে মিশে একটা জগা খিচুড়ি করে দিচ্ছি। যে টাকাটাকে ভাগ ভাগ করব, যেইটার খাত শুধু সেইটাই খরচা হবে, এই জিনিসটা আমরা করি না। আর আলটিমেটলি ভাবি মাসের শেষে সঞ্চয় করব, আর কোনোদিন সেই সঞ্চয়টা আমাদের হয়ে ওঠে না। কি এই ভুলগুলো করো তো? কমেন্ট করে জানিও তো যে এই ভুলগুলোই তোমাদের মধ্যে হচ্ছে কিনা।
যদি হয়ে থাকে একটু চেঞ্জ করো না। জানি 1-2 মাস একটু কষ্ট হবে, কারণ তুমি একটা অভ্যাসেতে অভ্যস্ত, তো জানি একটু অসুবিধা হবে, কিন্তু তারপরে দেখবে সবটাই তোমার একটা সুন্দর অভ্যাসের মধ্যে তৈরি হয়ে গেছে। এই ভুলগুলো করা চলবে না। রাশিয়ানরা কিন্তু বুদ্ধিদীপ্ত ভীষণ। তারা কি বলতো, কোনোটার সাথে কোনোটা গোলায় না প্রথমত, আর দ্বিতীয় হচ্ছে মাসের শুরুতেই একটা সঞ্চয়ের জন্য চলে যায়, তারা অটো সেভিংস হয়ে যাচ্ছে। এবার আলোচনা করব 3 নম্বর টিপসটা, সেটা হলো অ্যাসেট ইনভেস্টমেন্ট। তারা না ওই কাগজের নোটের ওপর গুরুত্ব কোনো না কোনো সময় দেয় না। তারা ওই ব্যাংকে কিছু টাকা রেখে দেবো, তারা এটা ভাবে না। কেন বলো তো? তারা এই ইনফ্লেশনটাকে বোঝে, যে প্রত্যেক বছর কিভাবে ইনফ্লেশন হচ্ছে তারা সেটা সম্পর্কে অবগত। রাশিয়ানরা ওই জন্য কী করে, তারা মনে করে আমি অ্যাসেটের ওপর জোর দেবো। হতে পারে কোনো বাড়ি কিনে রেখে দিচ্ছে, হতে পারে কোনো জমি কিনে রেখে দিচ্ছে, কারণ সেগুলো আস্তে আস্তে তো বাড়বে, জমির দাম তো কমবে না বা বাড়ির দামও কমবে না। বা অনেক সময় গোল্ডে ইনভেস্টমেন্ট করে রাখছে, যাতে ভবিষ্যতে তার দাম যখন বাড়ে তখন তাদের একটা সেখান থেকে তারা বেনিফিট পাবে আর কি। কিন্তু টাকার মূল্য তো কমবে আস্তে আস্তে। টাকার যেটা আজকে যে জিনিসটা 200 টাকায় আমরা পাচ্ছি, আজ থেকে 5 বছর পর 200 টাকায় কি সেমই জিনিস পাবো? এইটা তো আমাদের কাছে প্রত্যেকের কাছে মোটামুটি কম বেশি ক্লিয়ার, নিশ্চয়ই পাবো না। তো এই বুদ্ধিগুলোকে তারা অ্যাপ্লাই করতে পারে বলেই তারা টাকা জমাতে পারছে বা সঞ্চয় করতে পারছে, আর আমরা পাচ্ছি না। তাহলে আশা করি 3টে পয়েন্ট তোমাদের বোঝালাম। তাদের মূলত নিয়ম নীতিগুলি কী বা তাদের চিন্তাধারা কী আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবারে তো আমি রয়েছি, কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করো 100 বার, কিন্তু এইভাবে চলার চেষ্টা করো। কেন বলো তো? তাহলে টাকা জমানো তোমার পক্ষে সম্ভব হবে।